নমস্কার, মুঠোফোনে বন্দিতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রেলের গ্লুট জয়েন্ট। তো চলতি পথে রেলগাড়ি গেলে এরকম আওয়াজ হয়, আপনারা শুনতে পেলেন। তো আজকে আমরা একটু দেখার চেষ্টা করব গ্লুট জয়েন্টটা ঠিক কী দিয়ে তৈরি হয়। তো দেখুন, দুটো রেলকে প্লেট দিয়ে জোড়া হয়েছে 6টি নাট বোল্টের মাধ্যমে, এবং এই প্লেটটি আলাদা একটু দেখতে, নর্মাল ফিশ প্লেট নয়। এই প্লেটগুলো শুধুমাত্র গ্লুট জয়েন্ট তৈরির সময় ব্যবহৃত হয়, এবং এখানে যে বোল্টগুলো ব্যবহার হয়েছে সেই বোল্টগুলো কিন্তু নর্মাল যে বোল্ট রেলের ফিশ প্লেটগুলো লাগে তার থেকে একটু ছোট রকমের। তো একটু জুম করে দেখার চেষ্টা করি, এবং দেখেন ওদিকে মানে দূরের যে রেলটা রয়েছে সেটা কিন্তু জোড়ার মধ্যে একটুখানি এরকম মনে হচ্ছে যে চকচকে না। আর ওইটুকু চকচকে না হওয়ার কারণেই কিন্তু ওই যে সামান্য ন্যূনতম গ্যাপ মানে পার্থক্য রয়েছে, মানে ঢাল মতো রয়েছে, তার জন্যই কিন্তু গাড়ি গেলে এই আওয়াজটা হলো ডক 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 করে। তো দেখুন, এই যে গ্লুড রেল, এই রেলটাকে এখানে এই যে আমরা এখন রয়েছি এমন একটা জায়গাতে যেখানে বিভিন্ন রকমের রেল রয়েছে, পড়ে রয়েছে। তো চেনার সুবিধার্থে আজকে এই ভিডিওটা। তো এই বিভিন্ন রকম রেলের মধ্যে এই যে পড়ে আছে দেখছেন, এগুলোকে বলছে গ্লুড রেল। তো এইগুলো গ্লুড রেল কেন বলছে? এই দুটো রেলের মধ্যে আলাদা করার জন্য, মানে ধরুন একটা যদি নেগেটিভ রেল হয় আর একটা পজিটিভ রেল হয়, দুটো রেলকে আলাদা করার জন্য কিন্তু এই দুটো রেলকে জোড়া হয়, এবং দুটো জোড়ার মধ্যে যে সুপার গ্লু দিয়ে, কার্বন ফাইবার দিয়ে প্লেটগুলো আটকানো থাকে যাতে ঝড় বৃষ্টি রোদের মধ্যে কোনো সমস্যা না হয়। ঠিক এই কারণেই সেই সুপার গ্লু ব্যবহৃত হয় বলেই একে গ্লুট জয়েন্ট বলে। আর গ্লুট জয়েন্ট মানে দুটো রেলের ট্র্যাকের মাঝখানে কিন্তু একটা ফাইবারের টি থাকে। তো ফাইবারের টিটা কীরকম দেখতে, আমি একটা মেটাল টি দেখাচ্ছি। এই যে এটা যদিও একটা লোহার টি, মানে লোহার টি বলতে এটাকে রেল ক্লোজার বলছে। দেখুন, তো এত মোটা থাকে না, এর থেকে পাতলা থাকে, এবং সেটা ফাইবারের থাকে। আর এই যে গ্লুট জয়েন্ট রয়েছে, এই গ্লুট জয়েন্ট কীভাবে তৈরি হয়? তো এই গ্লুট জয়েন্ট যেভাবে তৈরি হয় তাহলে এই যে আমার দেখুন, এই যে কার্বন ফাইবার, এই যে কার্বন ফাইবার দেখুন, এবং আমি বের করে রেখেছি কিছু কার্বন ফাইবারের, এবং এটা আগুনে পড়ে না, সব থেকে বড় কথা, জলে নষ্ট হয় না, জং ধরে না। এই মুহূর্তে একটা গাড়ি আসছে, দুরন্ত গতির গাড়ি, দেখুন গাড়ি যাওয়ার চিত্র। এটা হলো বারাসাতের পিঙ্ক রেক, অর্থাৎ গোলাপি রেক। তো এই যে যেটা বলছিলাম, এই যে কার্বন ফাইবার যেটা আছে, কার্বন ফাইবার থেকে কিছু আমি বের করে রেখেছি, এবং এইটা কিন্তু একটা গোটা পর্দা টাইপের আসে, এবং তাকে আঠা দিয়ে দুটি প্লেটের মাঝখানে লাগানো হয়। এই দেখুন কত বড় থাকে এটি, এবং এটা বেশ ভারী কিন্তু, মানে নর্মাল কাপড় কিন্তু এতটা ভারী হবে না। দেখতে পাচ্ছেন কেমন গ্লসি, কেমন চকচক করছে। তো এইটা হলো সেই কার্বন ফাইবার র ম্যাটেরিয়াল। এর উপরে গ্লু দেওয়া হবে, গ্লু দেওয়ার পরে দুটো রেলের মাঝখানে অর্থাৎ ফিশ প্লেটের নিচে এটা আটকে দেওয়া হবে, এবং আটকে দিলে পরে ওই রেল দুটো একে অপরের সঙ্গে বৈদ্যুতিকভাবে আলাদা থাকবে, মানে আইসোলেট করে দেওয়া হবে দুটো ট্র্যাককে, এবং সেটি হচ্ছে গ্লুট জয়েন্ট, যা কিনা সিগন্যালের কাজে লাগে। এবং গ্লুট জয়েন্ট কীভাবে কাজ করে সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না, কারণ সেই প্রসঙ্গটা হলো অনেকটা সেফটির ব্যাপার থাকছে, এবং সেক্ষেত্রে সেফটি ভায়োলেট করা হতে পারে। অন্যান্য রেল থেকে এই রেলটি, মানে এই গ্লুট রেলটি এই আলাদা এবং কিভাবে তৈরি হয় তা একটু বোঝানোর চেষ্টা করলাম। সাধারণত এই গ্লুট যদি কোনো কারণে ফেল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সিগন্যালের বিভ্রান্তি ঘটে, শুধু এইটুকুই বলতে পারি। আর গ্লুট রেলের ক্ষেত্রে নেগেটিভ রেল এবং পজিটিভ রেল আলাদা করা থাকে, এবং তার জন্য মাঝখানে যে মানে আলাদা করার জন্য যে সবথেকে বড় ভূমিকা পালন করে সে হচ্ছে ওই যে দেখালাম লোহার এক টুকরো যে টি টাইপের, ওটা দুটো ট্র্যাকের মাঝখানে থাকে। আর দুটো ট্র্যাককে আটকাতে কিন্তু এই গ্লু সমেত প্লেট ব্যবহার হয়, যে হলুদ রঙের যে গ্লু সমেত প্লেট দেখতে পাচ্ছেন। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, এই যে। তো এই ছিল আজকের গ্লুড রেল সম্পর্কে পরিচিতি, যা কিনা রেল চলাচলের জন্য সিগন্যাল ব্যবস্থাপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যবস্থাপনা রেলের, গ্লুড রেল।
তো এই ছিল আজকের তথ্য। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।